নমস্কার। সদাশিব সমরম্ভাং শঙ্করাচার্য মধ্যমাম অস্মদাচার্য পর্যন্তাং বন্দে গুরু পরম্পরাম। অর্থাৎ আদিগুরু সদাশিব থেকে শুরু হয়ে শঙ্করাচার্য পর্যন্ত এবং বর্তমান আচার্য পর্যন্ত যে গুরু শিষ্য পরম্পরা, আমি সেই গুরু পরম্পরাকে প্রণাম জানাই। আর মাত্র কয়েকদিন পরেই আদিগুরু শঙ্করাচার্যের শুভ জন্মতিথি। সেই উপলক্ষে আমাদের বিনীত নিবেদন আজকের এই আলোচনা। চিরন্তন প্রজ্ঞার মূর্তরূপ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কৃপা করে আমাদের ঋদ্ধ করুন, এই আমাদের প্রার্থনা। আমাদের আজকের আলোচনা যাকে কেন্দ্র করে, তিনি হলেন শঙ্করাচার্য। তার সঙ্গে থাকবেন গৌতম বুদ্ধ এবং বুদ্ধ হৃদয় বিবেকানন্দ। সন্ন্যাস শব্দটির অর্থ সম্যক রূপে ন্যাস, অর্থাৎ ত্যাগ করা। সন্ন্যাসীর ত্যাগের উপর গড়ে উঠেছে ভারতীয় সংস্কৃতি। কারণ প্রতিটি ভারতীয়ের মধ্যে একটি ধারণা খুব স্পষ্ট: এ জগতের কিছুই থাকবে না, এ জীবন অনিত্য, নশ্বর। কিন্তু এই ভূমির মধ্যেই খুঁজে পেতে হবে ভূমাকে। কেন এই ধরিত্রীতে বারবার আসা আর যাওয়া? বিশ্বব্রহ্মাণ্ড কার ইঙ্গিতে প্রবাহিত হয়? সেই সৃষ্টি রহস্যের মধ্যে ভারতের ঋষিরা ডুব দিয়েছেন অন্য সভ্যতার চেয়ে অনেক আগে। প্রাচীন যুগে বৈদিক ঋষিরা সমাজকে ভাগ করেছিলেন 4টি আশ্রমে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। অনেক মুমুক্ষু ব্রহ্মচর্য অবস্থার পরেই সন্ন্যাস নিয়ে গৃহত্যাগী হতেন। বৌদ্ধ সন্ন্যাস যখন তন্ত্রের সঙ্গে মিশ্রিত হয়ে বহুজনের হিতকামিতা থেকে সরে এলো, তখন ভারতে শঙ্করাচার্যের আবির্ভাব হয়েছিল। তিনি অগণিত সন্ন্যাসীদের সংগঠিত করেছিলেন, তৈরি করেছিলেন সাধু সমাজ। গৌতম বুদ্ধ ও মহাবীর নিজ নিজ ভাবকে বিকশিত করার জন্য নিজেদের নামাঙ্কিত সন্ন্যাসী সংঘের সৃষ্টি করেছিলেন। কিন্তু তাদের এই সন্ন্যাসী সংঘের সঙ্গে তান্ত্রিক ধারার মিশ্রণ হয়ে গিয়েছিল। এছাড়া বেদ ও বেদান্ত অনুসারী প্রচুর সংখ্যক রমতা বা পরিভ্রমণকারী সন্ন্যাসী ছিলেন। মহান আচার্য আদি শঙ্করাচার্য সমস্ত বৈচিত্র্যপূর্ণ ভাবনাকে একটি নামের তলায় এনে ফেললেন। সেই নামটি হল 10 নামী সম্প্রদায়। সন্ন্যাসীদের তিনি 10টি সম্প্রদায়ে ভাগ করলেন। প্রত্যেকের বেশভূষা, নামকরণ, সন্ন্যাসীর চিহ্ন পৃথক। আর তার সঙ্গে যুক্ত হল সন্ন্যাস গ্রহণের আচার, বিরজা হোম ও মহাবাক্য। প্রথমে এই 10টি সম্প্রদায়ের নামগুলি জানা যাক। এগুলি হল গিরি, পুরী, ভারতী, বন, অরণ্য, পর্বত, সাগর, তীর্থ, আশ্রম বা সরস্বতী। দীক্ষা নেওয়ার পর একজন সন্ন্যাসীকে কয়েকটি কঠোর প্রতিজ্ঞা পালনের কথা বলা হয়েছে। যেমন দিনে একবারের বেশি আহার গ্রহণ করবেন না, 7টির বেশি বাড়ি থেকে ভিক্ষা চাইবেন না, মাটি ছাড়া অন্য কোথাও ঘুমাবেন না, কাউকে অভিবাদন করবেন না, কারোর প্রশংসা বা নিন্দা করবেন না, নিজের চেয়ে উচ্চতর কোনো সন্ন্যাসী ছাড়া কাউকে প্রণাম করবেন না এবং গেরুয়া কাপড়, যা খয়েরি লাল রঙের হবে, সেটি ছাড়া অন্য কোনো কাপড় দিয়ে নিজের শরীর আবৃত করবেন না। শঙ্করাচার্য সন্ন্যাসীদের জন্য সন্ন্যাস উপনিষদ রচনা করেন। এ হল বৈদিক সন্ন্যাস পদ্ধতি। এছাড়াও তান্ত্রিক সন্ন্যাস পদ্ধতি, মহানির্বাণ তন্ত্র অনুযায়ী সন্ন্যাসের আচার, বিরজা হোম প্রভৃতি অনুষ্ঠিত হয়। এ হলো পৃথক ধারা। তবে ধর্মীয় ব্যক্তিত্ব 10 নামে সম্প্রদায়ভুক্ত হলেও নিজের সম্প্রদায়ের সন্ন্যাসীদের জন্য পৃথক পৃথক নীতি ও রীতির প্রচলন করেন। যেমন শ্রীমৎ স্বামী বিবেকানন্দ, তিনি অদ্বৈত বেদান্তের কার্যে পরিণত রূপ চেয়ে তাঁর প্রতিষ্ঠিত সন্ন্যাসী সংঘকে
শিব ও জ্ঞানে জীব সেবার ব্রতে উৎসর্গ করেছেন। এক্ষেত্রে তিনি একদিকে সমাজ ও সন্ন্যাস আশ্রমকে কাছাকাছি এনে ফেলেছেন, অন্যদিকে শঙ্করাচার্যের থেকে যুগ পরিক্রমায় এগিয়ে গিয়েছেন বা মূল ধারার থেকে সরে এসেছেন। সন্ন্যাসের বিরজা হোম হল এমন একটি পদ্ধতি যাতে যজ্ঞের অগ্নিতে নিজ আমিকে, সমস্ত পূর্ব পরিচয়কে আহুতি দেন নবীন সন্ন্যাসী। নিজের শ্রাদ্ধ নিজেই করে ফেলার রীতি আছে। আর মহাবাক্য কথাটি বুঝতে গেলে আমাদের ধর্ম পালনের মূল বিষয়টিকে বুঝতে হবে। জগতে এতগুলি ধর্মের অস্তিত্বই বা কেন আছে? তাদের মধ্যে মূল পার্থক্য কোন বিষয়কে কেন্দ্র করে? কারণ ধর্মের মূল কথা শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এক প্রকার ভক্ত আছে যাঁরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ভগবান আমাকে রক্ষা করো। কিন্তু আর এক প্রকার ভক্ত বলে, হে ঈশ্বর তুমি কে? তোমার সঙ্গে আমার সম্বন্ধ কী? ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক নিয়ে হিন্দু ধর্মে তিনটি মত। প্রথম মত দ্বৈতবাদ, ঈশ্বর আর আমি পৃথক অস্তিত্ব। দ্বিতীয় বিশিষ্টাদ্বৈতবাদ, এই মতে ঈশ্বর আর আমি এক, কিন্তু অস্তিত্ব সর্বদা পৃথক। আর তৃতীয় অদ্বৈতবাদ, তিনি আর আমি এক। সন্ন্যাসীর মহাবাক্য এই অদ্বৈত বেদান্তের তত্ত্বকে ভিত্তি করেই গড়ে উঠেছে। শঙ্করাচার্য কেবল সন্ন্যাসীদের জন্য 10 নামী সম্প্রদায় সৃষ্টি করেননি, তাঁদের জন্য ভারতের চারদিকে 4টি মঠ নির্মাণ করেছেন। দক্ষিণে শৃঙ্গেরি, উত্তরে হিমালয়ের কোলে যোশী মঠ, পূর্বে নীলাচলে গোবর্ধন মঠ ও পশ্চিমে দ্বারকায় একটি মঠ যা দ্বারকা পীঠ নামে পরিচিত। আদি শঙ্করাচার্য তাঁর 4 শিষ্যকে 4 মঠের প্রথম আচার্য রূপে নির্বাচন করেন এবং প্রতিটি মঠ একটি নির্দিষ্ট বেদের মাধ্যমে পরিচালিত হবে বলে নির্দেশ করেন। উত্তরের যোশী মঠ বা জ্যোতির্মঠের প্রথম আচার্য তোটকাচার্য, বেদ অথর্ব, মহাবাক্য অয়মাত্মা ব্রহ্ম, আমি ব্রহ্ম। গোবর্ধন মঠের প্রথম আচার্য পদ্মপাদ, বেদ হল ঋগ্বেদ, মহাবাক্য হল প্রজ্ঞানং ব্রহ্ম অর্থাৎ চেতনাই ব্রহ্ম। শৃঙ্গেরি মঠের প্রথম আচার্য হলেন সুরেশ্বরাচার্য, বেদ হল যজুর্বেদ, মহাবাক্য অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। পশ্চিমে দ্বারকাপীঠ প্রথম আচার্য হলেন হস্তামলকাচার্য, বেদ সামবেদ, মহাবাক্য হল তত্ত্বমসি, তুমিই সেই। এই 4টি মঠের অধীনে নিজেদের সন্ন্যাস জীবনকে পুষ্ট করেন 10 নামী সম্প্রদায়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তোতাপুরীর কাছে সন্ন্যাস গ্রহণ করেছিলেন বলে তিনি পুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। রামকৃষ্ণ মিশন পুরী সম্প্রদায়ের ধারাকে অনুসরণ করে। এদের মূল মঠ শৃঙ্গেরি। আমরা যেমন বৌদ্ধ সন্ন্যাসের ক্ষেত্রে দেখি, বুদ্ধ ভিক্ষুর হাতে সন্ন্যাসের নিদর্শন চিবর তুলে দিচ্ছেন, এছাড়াও চিবর দিয়ে নির্মিত বিশেষ পোশাকের কথাও আমরা পাই। গৌতম বুদ্ধ ভিক্ষুদের জীবনের লক্ষ্য নির্দেশ করছেন, চরত্থ ভিক্ষাবে বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায়। হে ভিক্ষু, তুমি বহুজনের সুখের জন্য, বহুজনের হিত কামনায় চলো, চলো এক বুক অনুকম্পা নিয়ে জগৎ পরিভ্রমণ করো। রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাস হল বৈদিক সন্ন্যাস। শ্রী রামকৃষ্ণ তোতাপুরীর কাছে সন্ন্যাস গ্রহণ করেছিলেন বলে ধারা অনুযায়ী এই সংঘ পুরী সম্প্রদায়ভুক্ত। ঠাকুর যখন অসুস্থ হয়ে কাশীপুর ছিলেন, তখন তাঁর মূল 16 জন সাক্ষাৎ পার্ষদদের মধ্যে 12 জনকে বুদ্ধের মতোই গেরুয়া বস্ত্র প্রদান করেছিলেন। তার পার্ষদ বুড়ো গোপাল সাগর মেলাগামী সন্ন্যাসীদের গেরুয়া প্রদানের ইচ্ছা প্রকাশ করলে নরেন্দ্র, রাখাল প্রভৃতি যুবক ভক্তদের দেখিয়ে ঠাকুর বললেন, এদের থেকে আধ্যাত্মিকতায় উচ্চ উপলব্ধিবান সন্ন্যাসী কোথায় পাবে? এরা হলো
বাহাদুরি কাঠ যেমন নিজে ভাসে, অনেককে ভাসিয়েও নিয়ে যায়। তখন বুড়ো গোপালের ইচ্ছাতে ঠাকুর সেই গেরুয়া 12 জনকে প্রদান করলেন। সেদিন ভিক্ষা করার আদেশও করা হয়েছিল। তাঁরা প্রথম ভিক্ষা গ্রহণ করলেন শ্রীমা সারদা দেবীর কাছ থেকে। আদি শঙ্করাচার্য বিরচিত অন্নপূর্ণা স্তোত্রম থেকে স্তব মন্ত্র উচ্চারণ করে, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্করে প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে উচ্চারণ শেষ হলে তাঁদের 16 আনা ভিক্ষা প্রদান করেন সংঘজননী। তবে এটুকুই কি শেষ ছিল? না, কাশীপুরে ধুনি জ্বালিয়ে গুরু ভাইদের নিয়ে ত্যাগের ভিত্তি স্থাপন করেছিলেন স্বামী বিবেকানন্দ। আঁটপুরে প্রাক বড়দিনের সন্ধ্যায় এই রকম ধুনি প্রজ্বলিত হয়েছিল। কিন্তু বৈদিক সন্ন্যাসের রীতিটি লিখিতভাবে সূচনা হয় আরও অনেক পরে। পরিব্রাজক অবস্থায় গয়ার বরাবর নামক পাহাড়ে এক বৈদিক সন্ন্যাসীর কাছ থেকে সন্ন্যাসের নিয়ম ও মন্ত্রলেখা খাতা থেকে পুরী সম্প্রদায়ের সন্ন্যাসের আচার ও মন্ত্র টুকে নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের আর এক সন্ন্যাসী সাক্ষাৎ পার্ষদ স্বামী অবেদানন্দ। সেই লিখিত আচারই গুরু পরম্পরায় প্রবাহিত হচ্ছে। যেহেতু সন্ন্যাসের মন্ত্র আচার মহাবাক্য গুপ্ত থাকে, তাই এ সম্পর্কে আমাদের জানার অবকাশ নেই। কিন্তু গৌতম বুদ্ধের মতোই সন্ন্যাস আশ্রমকে সমাজের খুব কাছাকাছি এনে দিয়েছেন স্বামী বিবেকানন্দ। বুদ্ধ দয়ায় গলেছিলেন, আর বুদ্ধ হৃদয় বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের নির্দেশে সেই দয়াকে পূজায় পর্যবসিত করেছেন। অনাথ আতুরের সেবাকে পূজার স্থান দিয়েছেন। বৈদিক 10 নামী ধারায় অবস্থিতি লাভ করেও বুদ্ধের প্রভাব ও শিবজ্ঞানে জীবসেবার ধারণা তৎকালীন অন্যান্য 10 নামী সম্প্রদায়ের সন্ন্যাসীরা কিন্তু মেনে নেয়নি। কাশীতে যখন রামকৃষ্ণ সেবাশ্রম স্থাপিত হলো, তখন সেখানে একটি হসপিটাল গড়ে তোলবার খুব প্রয়োজন ছিল। কারণ কাশী আর বৃন্দাবন তখন পরিত্যক্ত, বিশেষত বাঙালি বিধবাদের শেষ বয়সের শাস্তি। তাদের দেখার কেউ নেই, রোগ হলে দুর্দশার অন্ত নেই। এই অবস্থায় সন্ন্যাসীরা যখন রোগীদের সেবা করছেন, তাদেরকে ভাঙ্গি সাধু বা মেথর সাধু বলে চিহ্নিত করতেন অন্যান্য সম্প্রদায়ের সাধুরা। সাধু সমাবেশে তাদের নিমন্ত্রণ পাঠানো হতো না। কিন্তু এখন রামকৃষ্ণ মিশনের সাধুরা উপস্থিত না হলে সমাবেশ অপূর্ণ থাকে। এখন আমরা জানব সাধুকে। এখানেও আমরা ফিরে যাব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে। তিনি বলছেন, যার মন প্রাণ সব কিছু ঈশ্বরে সমর্পিত হয়েছে তিনিই সাধু। আরও সোজা করে উল্লেখ করছেন, যাকে দেখলে ঈশ্বরের কথা মনে পড়ে তিনিই সাধু। যেমন শ্যাকরাকে দেখলে সোনার গহনা স্মৃতি মনে ভেসে ওঠে। এই উপমার পর আর কোনো প্রশ্ন থাকে না। প্রয়োজন হয় শুধু ডুব দেওয়ার, কোনো জিনিসের জন্য নয়। যা আমার প্রয়োজন তা তো সৃষ্টিকর্তা অবশ্যই দেবেন, তিনিই যে সৃষ্টি করেছেন আমাদের। তাই ঈশ্বরের কাছে আমরা মূল প্রশ্নটি করব, ঠাকুর তুমি কে, আর তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? এইটি তুমি বুঝিয়ে দাও। এটিই ধর্ম, এটিই হলো সন্ন্যাসের ভিত্তি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলের শুভ হোক, মঙ্গল হোক।